বিষ্ণুপুর কাটান্ধার এমআইটি, আশা করছি এমআইটি কলেজ সম্বন্ধে এই বাঁকুড়া জেলার সবাইকার জানা আছে। আর সেই বিষ্ণুপুর এমআইটি কলেজের পাশে একটা গ্রাম, সেই গ্রামের একটা মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো। এইটা ওনার বাড়ি, মানে টিঙের ছাউনি দিয়ে এটা ওনার বাড়ি। মানে বাড়িতে ঠিকমতো দেওয়ার নেই, এই যে মশারি খাঁচিয়ে এই খাটের মধ্যেই উনি থাকে। এই যে মশারি খাট এখানে করা আছে, এই খাটের মধ্যেই থাকে। আশা করছি এগুলো মনে মনে জুতো। আর মাঠে কাজে গেছে উনি, আমি এখানকারই একজনকার হাত দিয়ে ওনাকে ডেকে পাঠালাম। আর এখানে ত্রিপল টিপল সব আছে রে, ওনারই এগুলো জামা কাপড়। উনি মাঠে মানে বর্ষাকালে বীজ হয় না, ধানের যে বীজ, সেই বীজ লাগাতে গেছে। ওইগুলো বড় হলে উনি আবার ধান লাগাবে। তো ওনাকে আমি মাঠে ডেকে পাঠালাম, উনি আশা করছি এখনই চলে আসবে। স্যার ভালো আছেন? ভালো আছি। আপনাকে একটা প্রণাম করি আগে আমি। না না না, এমনি প্রণাম করলে হবে না, মাথাটা আপনার পায়ে একটু আমি ঠেকা যাবো। আবার আপনার পুরো নামটা? পুরো নামটা আমার কঙ্কা মুর্মু। কঙ্কা মুর্মু। কঙ্কা মুর্মু। আর এই যে সাইকেল নিয়ে আমি গিয়েছিলেন, এই সাইকেলটা তো মনে হচ্ছে বহু বছরের পুরনো। এটা আগেকার সাইকেল। কত বছর হবে তাও? তা 20 বছর। 20 বা 20 বছর। আচ্ছা, আপনার ওই পিছনের জামাটা একটু দেখি। আহারে, আচ্ছা আপনি এইদিকে ঘুরেন। আপনার নিজেরই বাড়ি নেই? না। আপনি নিজেই একদিন খেতে পান না? না। নিজেই ছেঁড়া জামা কাপড় পরে ঘুরেন? আপনি 2 কাঠা জায়গা এই গ্রামের জন্য সরকারকে দান করে দিলেন? হ্যাঁ, গ্রামের জন্য ছেলেপিলেরা লেখাপড়া করবে। কেন এটা এত বড় মহতি কাজ কেন? কারণ হচ্ছে কি, আমাদের তো অধিকাংশই ছেলে মেয়ে মূর্খ। ওটার জন্য আমি দান করলাম। কারণ মানুষ যদি হতে পারে, হয়তো আমি তো কিছু করতে পারলামই না। হ্যাঁ, আমি দেওয়া জায়গাতে লেখাপড়া শিখে যদি ওনারা মানুষের মতন মানুষ যদি হয়ে যায়, তাহলে আমারই মোটামুটি আমার ভালো লাগবে। সিরিয়াস বলছি, মানে আপনাকে একবার জড়িয়ে ধরলে, মানে সত্যি বলছি, মানে এই মানুষগুলোকে জড়িয়ে ধরলে মানে কত গর্ব লাগে নিজের প্রতি, যে এটা আদিবাসী মানুষ, সে মানুষ হতে পারলো না, কিন্তু তার ইচ্ছা গ্রামের বাচ্চাগুলো যদি মানুষ হতে পারে। এখনো অবধি এরকম মানুষ আছে পৃথিবীতে। তো আপনারই তো শরীরে জামা কাপড় ঠিক মতো নেই, আপনিও তো খেতে পাচ্ছেন না। না, সময় আমি ঠিক মতো যে জায়গাটা আপনি দিয়েছেন ওই জায়গাটা তো 5 লাখ টাকা কাঠা। হ্যাঁ, এখানে তো বড় কলেজ আছে, এমআইটি কলেজ, সবাই তো জায়গা কেনার জন্য বসে রয়েছে। হ্যাঁ আছে। তো 5 লাখ টাকা কাটা হলে 2 কাঠা জায়গা তো 10 লাখ টাকা দাম। হ্যাঁ, তো দিলেন কেন? এমনি এমনি কি দরকার আছে এত কিছু করার? দরকারের মধ্যে ওই যে ছেলেগুলোকে মানুষ করার জন্য, যদি আমি তো মানুষ করতে পারি না, আমিও মানুষ হই না, যদি আরও অন্যান্য লোক রয়েছে, হ্যাঁ অন্যান্য ছেলে মেয়ে রয়েছে, ওরা যদি মানুষ হয়ে যায়, তাহলে আবার গর্ব একটা। আপনি ছাড়া অন্য কারো কাছে আর জমি ছিল না? ছিল, যদি না দিয়ে থাকে সেখানে তো করার কিছু নেই। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করিনি। আগেকার বাজারে হ্যাঁ 2 পর্যন্ত পড়েছিলাম। যে মানুষটা ক্লাস 2 পর্যন্ত পড়েছে, সেই মানুষটা 2 কাঠা জমি, এখানে মানে এমআইটি বড় কলেজ আছে, সেই কলেজের কাছে জায়গা মানে 5-6 লাখ টাকার নিচে কোনো কাঠা নেই। সেইখানে এই মানুষটা মানে 2 কাঠা জমি নিজের গ্রামের বাচ্চাদের জন্য দান করে দিয়েছে। মানে শুধু পড়াশোনা করলেই মানুষ হয় না, মানুষের তো বিবেক বোধ, চেতনা এবং মাথার যে ভালো একটা মস্তিষ্কর বুদ্ধি, সব কিছুই প্রয়োজন, যেটা এই মূর্খ মানুষটার কাছে আছে। ইনাকে মূর্খ বললে মানে আমাকে, মানে আমার নিজেকে ছোটো লাগছে, ইনাকে মূর্খ বলা চলবে না। ইনি একজন সত্যিই শিক্ষিত মানুষ। আর কি করার ইচ্ছা আছে মানুষের জন্য, আপনার পাড়ার লোকের জন্য? পাড়ার লোকের জন্য এই যে যেমন এই যে কোনো লোক জলের ইয়াটা দেয় নাই, এই যে একটা সোলার, এই সোলারটা আমি দিয়েছি। হ্যাঁ, সোলারটা আসলে আমি এবার দিয়েছি। আসলে দিকে এইটাও আপনি দিয়েছেন? এটা আমি এই যে সোলার, এইটা মানে অটোমেটিক যে জল আসছে, আপনাদের যে এত সুন্দর সুবিধা, ওই মানুষটা দিয়েছে। আর স্কুল করার জন্য 2 কাঠা জায়গা উনিই দিয়েছেন। আর এই যে এই মশারিটা কি আপনারই? এটা আমার। এখানে আপনি ঘুমান? এখানে আমি থাকি, এখানেই থাকি। এই খাট আর মশারি আর সাইকেল সম্বল সব এখানে যা আছে সবই আমারই, আর এখানে সব কিছু থাকবে। আপনার এখন বয়স কত? 55 বছর। তাহলে আপনার বাবাও তো আপনার মতোই ছিল? বাবাকে তো আমি দেখিনি, ছোটবেলাতে মারা গেছে। বাবা ছোটবেলায় মারা গেছে? আমি যখন ছোট ছিলাম তখন মারা গেছে। আর মা? হ্যাঁ, মাকে দেখেছিলাম। মা এখন নেই? নেই। মা বাবা কেউ নেই? নেই। দাদা ছিল, দাদা বৌদি ওনারাও মারা গেছে। দাদা বৌদিও মারা গেছে? হ্যাঁ, মা বাবা মারা গেছে? মারা গেছে। আমি সরকারের কাছে আপিল করবো, এখানকার যে পঞ্চায়েতের প্রধান আছে তার কাছে আপিল করব, এই স্কুলটা যখন উদ্বোধন হবে তখন আপনি যেন ফিতাটা কাটেন। আচ্ছা, এই মানুষটাকে যাতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই মানুষটাকে সম্মান জানায়, তার জন্য ভিডিওটা প্রত্যেকে শেয়ার করুন। আমরা হ্যান ভিডিও শেয়ার করে দিচ্ছি, কেউ ডান্স করছে রাস্তায়, গোড়াগড়ি দিচ্ছে, ধুলা মাখছে, আমরা সেই ভিডিও শেয়ার করে দিচ্ছি। এই ভিডিওটা শেয়ার করলে কী হবে, এই মানুষটাকে ভারতবর্ষের বিভিন্ন কোণে, আমরা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে দেখেছি, কেউ স্কুল করেছে,
কেউ হসপিটাল করেছে। আমার জন্মে এরকম মানুষ আমি মানে দেখিনি, আশা করছি তোমরাও এরকম মানুষ দেখো, আমরা পেপারে পড়েছি, টিভিতে দেখেছি, কিন্তু স্বয়ং মানে সাক্ষাতে ভগবানের দর্শন পেয়ে গেলাম। তোমরাও পেলে আশা করছি আমাদের জন্য। তো তোমরা একটু ভিডিওটা শেয়ার করে যাতে এই মানুষটাকে রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ দেখে, ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ দেখে, এবং দেখে তারা নিজেরা যেন কিছু শিখে যে হ্যাঁ আমরাও চাইলে পারি। মানে এখন তো কি বলো, মানে নিজের ভাই ভাই এক হাত জায়গার জন্য, না নিজের ভাই ভাই হুম। এক হাত জায়গার জন্য মারামারি লেগে যাচ্ছে। সেক্ষেত্রে এই মানুষটার ভিডিওটা যদি সেই মানুষগুলো দেখে শিখবে কিছু, যদি এই অশিক্ষিত গরিব অসহায় মানুষটা যদি 3 কাঠা জায়গা, মানে এই যে সোলার প্ল্যানের জল গ্রামের লোকের জন্য, বাচ্চাদের জন্য স্কুল, এইভাবে যদি 3 কাঠা জায়গা যদি সরকারকে দান করতে পারে, আমরা কেন কিছু করতে পারবো না? মানে একজন ক্লাস 2-এ পড়া মানুষটা বুঝে নিয়েছে যে শিক্ষা ছাড়া পৃথিবীকে কখনো পরিবর্তন করা যাবে না। এটাতে 1000 টাকা আছে, এটাতে আপনি একটা গেঞ্জি কিনবেন, ভালো গেঞ্জি, হুম। ঠিক আছে, একটা প্যান্ট যা হোক কিনবেন, হ্যাঁ বুঝছেন তো, হ্যাঁ। দিয়ে একটু আর কি ভালো, মানে এটাতে অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে। হয়ে যাবে। খাওয়া দাওয়ার আপনার মোটামুটি অভাব নেই, যেহেতু গ্রামে অভাব থাকেন, নাই। কিন্তু এটাতে আপনার হ্যাঁ জামা কাপড় হয়ে যাবে। জামা কাপড় হয়ে যাবে। তো এটা আপনি ভাববেন না যে আপনাকে দান করছে, না। কারণ আপনি তো নিজেই একজন কোটিপতি। ওইটাই হচ্ছে। মানে উনি নিজেই একজন কোটিপতি, উনি দান করে, তার উনি আমি বলছে আমি আবার কি করে দান নেবো। তো এটা মানে দান করছেন আপনাকে, না। এটা হচ্ছে আপনার উপহার, সম্মান। সম্মান। ভারতবর্ষে অনেক ঋষি মহাঋষি যারা আমাদের ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছে, সেরকম ইনিও একজন যিনি আমাদের ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছেন এবং ভারতের জন্য কিছু করার চেষ্টা করে। উনি তো এখান থেকে চাইলে দিল্লির মানুষের জন্য কিছু করতে পারবে না, না। কলকাতার মানুষের জন্য কিছু করতে পারবে না, হ্যাঁ আমার গ্রামের মানুষের জন্য আমি পারি। তাই উনি গ্রামেতে, এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে জল পড়ছে অটোমেটিক সরকার থেকে, এই জলের যে জায়গাটা, এই যে সোলার প্ল্যান, এটা উনি দিয়েছেন, এবং 2 কাঠা জমি এই রিসেন্ট দান করলো স্কুলের বাচ্চাদের জন্য। স্যার আপনি ভালো থাকবেন, আপনাকে যাবার আগে আমি আরেকবার প্রণাম করি। এই মানুষটার জন্য তোমাদের কিছু করতে হবে না, ইনি টাকা পয়সা চায় না, ইনি চায় না যে আমাকে কেউ এসে সাহায্য করুক, কিন্তু আমাদের কর্তব্য এই মানুষটাকে সম্মানটা দেওয়া। তার জন্য কী করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে, ভিডিওটা সবাই শেয়ার করেন যাতে এই মানুষটা তার প্রাপ্য সম্মানটা পায়।